ওয়ারহামনি তারপরে ইন্নাকা ইন্নাকা এটা বানান করো ইন নুনটা কিসের কায়দা নুনে এবং মিমে দুইটা হরফে তাসদিদ থাকলে ওয়াজিব করে পড়তে হয় মাশাআল্লাহ তাহলে ইন্না নুন জবর না ইন্না আলে নুন জবর ইন কব জবর কা ইন্নাকা ইন্নাকা মাশাআল্লাহ তারপরে আলিফ নুন হামজা নুন জবর আন তা জবর তা দেখো তো তা কাকে ধরছে তা আর একটা হরফকে ধরছে তা এইখানে একটা লামকে ধরছে দেখছো তালাম জবর তাল তা লাম জতান আং তাল তাল ওয়াইন জবর গো হ্যাঁ তারপরে ফা ফাওয়াও পেশ ফু হ্যাঁ গফু গফুর র পেশ রু গফু গফু একবার পেশ রটাকে মোটা করে পড়তে হয় হ্যাঁ মাশাআল্লাহ গফু গফুটা কিসের কায়দা মাদের কায়দা কেন আহা মাদের কায়দাই বলো মাদের কায়দা কেন মাদের হরফ কয়টি হ্যাঁ ওয়াও ইয়া ওয়াওটা কিভাবে ব্যবহার হয় এই তো মাশাআল্লাহ এখানে কি পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে এই যে পেশ তারপর জজম এই যে ওয়াও পাইছো তাহলে এটা কি কিসের কায়দা মাদার কেদা হ্যাঁ তারপরে আংতাল গফু তারপরে র রপেশ গফু আলিফ র লাম জবর রল র লাম জবর র লাম জবর আছে না পেশ আছে র লাম পেশ রুল রোতে গেতে রোফরে এতবার পেশ থাকলে রটাকে মোটা করে পড়তে হয় র পেশ রুর হ্যাঁ গফুরুর ও র পেশ লাম না লাম কিন্তু নেই রুর রকে র পেশ রুর গফুরুর গফুর হায়া জাহি হায়াজের হি এই হাটার নাম কি হায়া হত্তি হায় হুত্তি এই হাটা কোথাতে উচ্চারণ করতে হবে নরম করে গলার মধ্যখান থেকে মতন থেকে তাহলে হায়াজের হি হায়া জাহি মিম দুই পেশ গুড হ্যাঁ রহিম কি হবে রহিম রহিম তারপরে এটা নাস্তাইনুকা আচ্ছা আগামীকাল তোমার দোয়াই কুনুত পড়া আগামীকাল কি পড়া বলো তো দোয়াই কোন আচ্ছা ঠিক আছে